আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ট্রাম্পের সামরিক হুমকির মুখে কঠোর হুঁশিয়ারি কলম্বিয়ার প্রেসিডেন্টের। মাতৃভূমি রক্ষায় আবারও অস্ত্র হাতে তুলে নেওয়ার ঘোষণা গুস্তাভো পেত্রোর। ভেনেজুয়েলায় নাটকীয় ক্ষমতার পালাবদল। অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেলসি রদ্রিগেজ। নতুন নেতৃত্বের সামনে ওয়াশিংটনের ৩ কঠোর শর্ত। নিউ ইয়র্কের আদালতে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন বন্দী নিকোলাস মাদুরো। সত্য প্রকাশের দায়ে ভেনেজুয়েলায় ১৮ জন গণমাধ্যম কর্মীকে আটক করল মার্কিন বাহিনী। মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা দাবি করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিন্তু প্রশ্ন জাগে, এই ক্ষমতার পালাবদলের আড়ালে আসলে কি ঘটছে? আমাদের কাছে আসা কিছু গোপন তথ্য বলছে, ভেনেজুয়েলার এই সংকটের মূলে রয়েছে তেলের বাজার নিয়ন্ত্রণ এবং ভূ-রাজনৈতিক এক বিশাল খেলা, যেখানে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। যুক্তরাষ্ট্র কি সত্যিই গণতন্ত্র চাইছে, নাকি অন্য কোনো দেশকে পঙ্গু করে দেওয়ার নতুন কোনো ফর্মুলা প্রয়োগ করছে? আমাদের ইনভেস্টিগেটিভ টিম এমন কিছু তথ্য জোগাড় করেছে যা শুনলে আপনি চমকে উঠবেন। এই বিষয়গুলোর গভীর বিশ্লেষণ এবং পর্দার ওপারের সত্য নিয়ে আজ রাত ১০টায় আমরা আসছি এক বিশেষ লাইভে। ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এই রাজনৈতিক নাটকের পূর্ণাঙ্গ রহস্য জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে আমাদের সাথেই থাকুন। মনে রাখবেন, আজ রাত ১০টার এই লাইভ আপনার বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। কলম্বিয়ার পাল্টা হুমকি ও আঞ্চলিক অস্থিরতা। ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের পর পার্শ্ববর্তী দেশ কলম্বিয়াতেও উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সাবেক এই সশস্ত্র যোদ্ধা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নেবেন। সোমবার এক দীর্ঘ বার্তায় তিনি বলেন, আমি শপথ করেছিলাম আর অস্ত্র ধরব না, কিন্তু মাতৃভূমি আক্রান্ত হলে আমি পিছু হটব না। কলম্বিয়া সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্রের সমকক্ষ না হলেও পেত্রোর এই সাহসী অবস্থান বিশ্ববাসীর নজর কেড়েছে। কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে তাকালে দেখা যায় ভিন্ন চিত্র। আমাদের প্রতিবেশী দেশ ভারত নানাভাবে আধিপত্য বিস্তারের চেষ্টা করলেও আমাদের এখানে গুস্তাভো পেত্রোর মতো সাহসের সাথে কথা বলার মানুষের বড় অভাব। উল্টো দেখা যায়, কেউ যদি দেশের স্বার্থে আওয়াজ তোলে তবে তাকে প্রাণ হারাতে হয়, যার জ্বলন্ত প্রমাণ শহীদ ওসমান হাদি। আমরা আমাদের অভ্যন্তরীণ কোন্দল আর পদলেহী রাজনীতির কারণে নিজেদের শত্রু হয়ে দাঁড়িয়েছি। যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বা কলম্বিয়ার প্রেসিডেন্টের মতো নেতারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, সেখানে আমাদের নীরবতা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আন্তর্জাতিক এই অস্থিরতা আজ প্রমাণ করছে যে ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া ক্ষুদ্র দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা করা অসম্ভব হয়ে পড়ছে। ভেনেজুয়েলায় অন্তর্বর্তী সরকারের শপথ ও ওয়াশিংটনের শর্ত। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক নজিরবিহীন রাজনৈতিক ডামাডোলের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও তেল মন্ত্রী ডেলসি রদ্রিগেজ। মার্কিন বিশেষ বাহিনীর হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দী হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে রাজধানী কারাকাসে ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক আবেগঘন পরিবেশে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথের সময় রদ্রিগেজ তার রাজনৈতিক গুরু ও সাবেক সমাজতান্ত্রিক নেতা হুগো শ্যাভেজের নাম স্মরণ করে বলেন, আমি কমান্ডার হুগো শ্যাভেজের নামে শপথ নিচ্ছি। গত শনিবার ভোরে কারাকাসে মার্কিন কমান্ডোদের আকস্মিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার ঘটনায় তিনি গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন। বন্দী এই দম্পতিকে জাতীয় বীর হিসেবে অভিহিত করে তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন যে এক বুক যন্ত্রণা নিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করছেন।
তবে ক্ষমতা হস্তান্তরের এই ক্রান্তিকালেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নেতৃত্বের সামনে ৩টি কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। শর্তগুলো হল মাদক পাচার কঠোরভাবে দমন করতে হবে, ইরান, কিউবা এবং ওয়াশিংটন বিরোধী অন্যান্য নেটওয়ার্কের অপারেটিভদের ভেনেজুয়েলা থেকে বহিষ্কার করতে হবে এবং যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর কাছে তেল বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে হবে। এই ঘটনাকে বিশ্লেষকরা ক্ষমতার চরম অপব্যবহার হিসেবে দেখছেন। একটি স্বাধীন সার্বভৌম দেশের নতুন প্রেসিডেন্টের উপর অন্য দেশের শাসকের এই ধরনের হুমকি কেবল শিষ্টাচার বহির্ভূতই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির জন্য এক অশনি সংকেত। ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার সীমানা অতিক্রম করছেন তা বিশ্বের যে কোনো সাধারণ দেশের জন্য বিশাল হুমকি। আজ যদি এভাবে অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে শর্ত চাপিয়ে দেওয়া হয়, তবে ভবিষ্যতে কোনো দেশই নিরাপদ থাকবে না। বিস্ময়কর বিষয় হল বিশ্বের শান্তি রক্ষার দাবিদার জাতিসংঘ এই ঘটনায় রহস্যজনক নীরবতা পালন করছে। ট্রাম্প কিভাবে বিশ্ব সংস্থাগুলোর মুখ বন্ধ করলেন তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। আদালতে মাদুরো ও গণমাধ্যম কর্মীদের গ্রেপ্তার। কারাকাস থেকে মার্কিন বিশেষ বাহিনীর হাতে অপহৃত হওয়ার 2 দিন পর নিউ ইয়র্কের ম্যানহ্যাটেন ফেডারেল আদালতে হাজির করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। সোমবার শুনানির সময় মাদুরো অত্যন্ত দৃঢ়তার সাথে নিজের প্রেসিডেন্সি পদের বৈধতা তুলে ধরেন এবং নিজেকে নির্দোষ দাবি করেন। মাদক সন্ত্রাস ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত মাদুরো দোভাষীর মাধ্যমে আদালতকে জানান যে তাকে তার নিজ বাসভবন থেকে বেআইনিভাবে অপহরণ করা হয়েছে। তিনি স্প্যানিশ ভাষায় জোর দিয়ে বলেন, আমি এখনও ভেনেজুয়েলা প্রজাতন্ত্রের বৈধ প্রেসিডেন্ট এবং আমাকে এখানে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। তবে প্রায় 1 যুগ দেশ শাসন করা এই নেতার বক্তব্যে কর্ণপাত না করে বিচারক তাকে থামিয়ে দিয়ে বলেন, আপনার শাসনের দিন শেষ হয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে বিশ্ব আজ এক জোরজার মুলুক তার নীতিতে চলছে। শুধু তাই নয়, এই অভিযানের পেছনের প্রকৃত সত্য যেন বিশ্ববাসী জানতে না পারে, সেজন্য অন্তত 18 জন গণমাধ্যম কর্মীকে আটক করেছে মার্কিন মদতপুষ্ট বাহিনী। সত্যের কণ্ঠরোধ করার এই প্রচেষ্টা প্রমাণ করে যে বর্তমানে বিশ্বে যারা শক্তিশালী তাদের কথাই শেষ কথা। তথ্য সংগ্রহের দায়ে সাংবাদিকদের ওপর এই দমনপীড়ন আজ বিশ্ব গণমাধ্যমকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। সত্যের অপমৃত্যু ঘটিয়ে যুক্তরাষ্ট্র যে একতরফা এজেন্ডা বাস্তবায়ন করছে তা আধুনিক সভ্যতায় কোনোভাবেই কাম্য নয়। নিহতের সংখ্যা বৃদ্ধি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। সবশেষ তথ্য অনুযায়ী এই অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। নিছক রাজনৈতিক পরিবর্তনের নাম করে চালানো এই হামলায় প্রাণ হারিয়েছেন অনেক সাধারণ মানুষও। গোপন সূত্রে জানা গেছে, ভেনেজুয়েলার বিশাল তেলের খনিগুলো নিজেদের দখলে নিতেই যুক্তরাষ্ট্র মূলত এই তথাকথিত উদ্ধার বা আটকের নাটক সাজিয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই অভিযানের যৌক্তিকতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাদের এই কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে হবে। স্টারমার জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক আইনই হল সেই মানদণ্ড যার ভিত্তিতে প্রতিটি সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করা উচিত। ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ প্রয়োজন ছিল, কিন্তু সামরিক শক্তির ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আজ ভেনেজুয়েলায় যা ঘটছে তার বিচার যদি আন্তর্জাতিক আদালতে না হয়, তবে পরবর্তী শিকার যে অন্য কোনো ছোট দেশ হবে না তার কোনো নিশ্চয়তা নেই। তেলের লোভ আর ক্ষমতার দম্ভে একটি দেশ ধ্বংস করে দেওয়ার এই প্রবণতা বিশ্ব শান্তির জন্য বড় হুমকি।